সারা দেশ বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকাহত। উনি আমাদের শুধু দলের না, আমাদের দেশের অনুপ্রেরণা ছিলেন। আমাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং এই দেশের জন্যে একটা বিরাট একটা ক্ষতি হয়ে গেল। আমরা সেই ক্ষতি কী করে পূরণ করব আমি জানি না, কারণ এই নেতৃত্বের, এই সবল নেতৃত্ব, এরকম একজন ভদ্রমহিলা, এটা আমার নিজের ব্যক্তিগতভাবে উনি খুব স্নেহ করতেন, এবং আমার খুব এই ব্যাপারে খুব কষ্ট হচ্ছে যে ওনার হাসি মুখ আমরা আর দেখবো না। এটাতে আমার খুব কষ্ট হচ্ছে, এবং জনগণের কাছে আমি ওনার জন্য দোয়া করতে আমি অনুরোধ করছি। আমি জানি যে 17 কোটি মানুষ ওনার জন্যে দোয়া করবে। এই ভদ্রমহিলা যে কত প্রিয় মানুষের, এবং এই প্রিয় মুখ আমরা আর দেখব না, এটাতে ভাবতেই খুব খারাপ লাগছে। উনি আমাকে পার্সোনালি ব্যক্তিগতভাবে খুব স্নেহ করতেন। ওনার সাথে অনেকক্ষণ আমরা ওনার বাসায় ওনার সাথে আমরা বসে গল্প করেছিলাম। উনি আব্বার কথাও বলছিলেন। আব্বা তো, আমার বাবা 3.5 বছর ফরেন সেক্রেটারি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। তখনকার স্মৃতি, বিদেশে একসঙ্গে যাওয়ার স্মৃতি, উনি অনেক কিছু আমাদেরকে গল্প করছিলেন এবং দুঃখ করলেন যে আব্বার মৃত্যু এইভাবে হয়েছে। তো আমরা তারেক রহমানের জন্য খুব খারাপ লাগে। যে কোনো বয়সে মাকে হারালে এটা খুব বেদনাদায়ক একটা ঘটনা। এটা মানে সহ্য করা খুব কঠিন। তো আল্লাহ তাআলা যেন ওনাকে ধৈর্য এবং সেই শক্তি দেন এটা সহ্য করার। আর পরিবারের জন্যই খুব খারাপ লাগে। আপনারা যারা মা হারিয়েছেন তারাই বুঝে এটা কী ধরনের কষ্ট, এবং পরিবারের জন্য এটা কি বিরাট একটা ক্ষতি হয়ে গেল, তারাই বুঝেন। জি, আমি সেটা মনে করি, এটা দুনিয়াটা এমন যে এই শূন্যতা, এটা তো শূন্য থাকে না। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন দেশে আছেন, এবং উনি আমাদের যে নেতৃত্ব দিতে পারবেন, আমার মনে হয় না আর কেউ সেটা পারবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এবং বেগম খালেদা জিয়ার ছেলে হিসাবে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে জনগণের কাছে। এটা আমি আমার নিজের চোখে দেখেছি, এবং আমি মনে করি এই জন্যে উনি সবচেয়ে উপযুক্ত মানুষ এখন দেশকে নেতৃত্ব দেওয়ার, এবং এই অন্ধকার 17 বছরের রাত্রি থেকে আমাদেরকে বের করে আনার জন্যে ওনাকেই আমাদের দরকার। সো উনি দেশে আসছেন, আমি অনেকটা স্বস্তি পাচ্ছি যে নেতৃত্বের অভাব থাকবে না বিএনপি দলের।